हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल वाइब्स डायरी। फ्रेंड्स, आज के हमारे वीडियोটা डेडिकेटेड टू ऑल बेबीज 0 to 6 মান্থের বেবিজদের জন্য স্পেশালি। এই ভিডিওটিতে বেসিক্যালি আমি বলতে চাইছি যে বেবিজদের ক্ষেত্রে গ্যাস রিলিফ কি করে আমরা করতে পারি। 0 to 6 মান্থের বেবিরা বেসিক্যালি শুধু দুধের ওপরেই থাকে, হয় ব্রেস্ট ফিডিং নইলে ফর্মুলা মিল্ক। তো দুধ খেলে ইউজুয়ালি খুব বেশি গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আর ওদের ক্ষেত্রে ওরা তো না চলাফেরা করছে না কিছু, এক জায়গায় ওরা শুয়ে থাকে, তো গ্যাস হওয়ার সম্ভাবনা ওদের সব থেকে বেশি হয়। আর রাত্রে তাই জন্য প্রচণ্ড কাঁদে, অনেক সময় ঘুমোতে ঘুমোতে কেঁদে কেঁদে উঠে পড়ে, অনেক সময় প্রচণ্ড খিটখিটে টাইপের হয়ে যায়, কিন্তু আমরা এর সলিউশন খুঁজে পাই না, আমরা চিন্তায় পড়ে যাই। আর নিউ মমিজদের এমনিতেই অনেক বেশি শারীরিক প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে কি হয়, প্রচণ্ড ডিস্টার্বড একটা মোড়ে আমরা চলে যাই। তো আমিও হয়েছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি কি যে আমি আজকে যে সলিউশনগুলো দেবো এগুলো যদি আপনারা করেন বাড়িতে, ইউজুয়ালি আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, একদমই হোম রেমেডিস। সো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন, নিউ ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে হিট করবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা ফার্স্টে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা সলিউশনগুলো দেখে নিই। তো ফ্রেন্ডস, ফার্স্টে আমাদের সলিউশন হলো হিং পেস্ট। হিং পেস্ট বলতে বাজারে আমরা পেয়েই থাকি, যেমন এভারেস্টের বিভিন্ন রকমের হিং পাওয়া যায়। তো হিংয়ের পেস্ট হিংয়ের গুঁড়োটা আপনারা জানেন এরকম হয়। তো এটা কি করবেন, চামচের মাথায় অল্প করে নিয়ে জল দিয়ে একটু গুলে ওদের নাভির চারপাশে লাগিয়ে দেবেন। নাভির চারপাশে লাগিয়ে 5 থেকে 6 মিনিট রাখার পরে কোনো ভিজে টাওয়েল দিয়ে ওই জায়গাটা ক্লিয়ার করে দেবেন। দেখবেন এই ক্ষেত্রে ওদের গ্যাস খুব ফাস্ট রিলিফ হয়। তো সঙ্গে সঙ্গে আপনাদের নিজেরই অনুভব করবেন যে ওদের গ্যাস ফ্রি হয়ে গেছে। তো এবার সেকেন্ড আসছি অয়েল ম্যাসেজ। 0 থেকে 3 মান্থের বেবিদের ক্ষেত্রে দিনে মোটামুটি 2 বার কিন্তু অয়েল ম্যাসেজ খুবই দরকারি। একবার হলো বিফোর বাথ আর একবার হলো নাইট টাইম, মানে ঘুমোতে যাওয়ার আগে। তো সেই সময় পেটের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করবেন, নাভির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন, তাতে কি হয়, অনেক সময় ওদের গ্যাস রিলিফ হয়ে যায়। থার্ড অফ হলো ওদের এক্সারসাইজ কিন্তু খুব ভালো ব্যায়াম। পাটা বুকের সাথে লাগিয়ে, পাটা একবার উপরে উঠিয়ে, হাতটাকে এরকম করে, এগুলোতে ওদের কি হয়, এক্সারসাইজ হয়, ফলে অনেক সময় এই ক্ষেত্রেও কিন্তু ওদের গ্যাস রিলিফ হয়ে যায়। এই সমস্ত হোম রেমেডিস করার পরে যদি মনে হয় যে ওরা তাও কাঁদছে বা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কলিগেট ইউজ করতে পারেন। আমার ডাক্তার কলিগেট ইউজ করতে বলেছিল, গ্রাইপোজারও ইউজ করতে পারেন, বাট কলিগেট ইজ ভেরি গুড। তো কলিগেট ইউজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর কি পরিমাণ খাওয়াবেন বা আপনার বেবির জন্য ঠিক কিনা সেটা একবার কনসাল্ট করে নেবেন ডাক্তারের সাথে। কিন্তু বেশি ইউজুয়ালি কিন্তু 0 থেকে 3 মান্থের বেবি কলিগেটই দেয়, এতে কোনো প্রবলেম হবে না। তো এগুলো ছিল হোম রেমেডিস। তো ফ্রেন্ডস, বাচ্চাদের অকারণে কান্না বা দুধ খেয়ে খেয়ে যে গ্যাস হয়ে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই ইউজফুল। আর ইউটিউবের ক্ষেত্রে আমি দেখেছি যে এই গ্যাস রিলিফের ক্ষেত্রে যত ভিডিও আছে হয়তো ইংলিশে নয়তো হিন্দিতে, তো বেঙ্গলি মমিজদের ক্ষেত্রে বলছি বেঙ্গলিতে প্রায় নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ইউজফুল লাগবে আর নিউ মমিজদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। তো ফ্রেন্ডস, থ্যাংকস ওয়াচিং ফর মাই চ্যানেল ওয়াইফস ডায়েরি। টাটা ফ্রেন্ডস।